হ্যালো কোডার্স, উপস অবজেক্ট ওরিয়েন্টেড ইন প্রোগ্রামিং এর প্লেলিস্টের নেক্সট আমরা যে লেকচার সিরিজটা দেখতে যাবো সেটা হচ্ছে মেথডস এর ব্যাপারে। এর আগে আমরা পড়েছিলাম কি যে উপস এর মেইনলি আমরা পড়েছিলাম সেটা হচ্ছে কি ক্লাসেস অ্যান্ড অবজেক্টস পড়ে। আমরা দেখেছিলাম কি ক্লাসেস কি এবং অবজেক্টস কি, কিভাবে একটা ক্লাস আমরা ইমপ্লিমেন্ট করব, কিভাবে আমরা লেয়ার 1 এন্টিটি গুলোকে আমরা আমাদের প্রোগ্রামিং এর মধ্যে ইমপ্লিমেন্ট করব। নেক্সট আমরা ইমপ্লিমেন্ট করতে যেয়ে আমরা এখানে বলেছিলাম যে অবজেক্টস এর কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। ১ নম্বর যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি স্টেট। স্টেটের মধ্যে বলেছিলাম এটা মেইনলি কি হয়? ডেটা ফিল্ড গুলো হয়। ডেটার মধ্যে বলেছিলাম যেমন ভেরিয়েবল থাকে। আর নেক্সট যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি মানে কি? দুটো যখন অবজেক্ট থাকবে সেই দুটো অবজেক্টের মধ্যে আমরা কি করে ডিফারেন্স করব যে দুটো অবজেক্ট ইউনিক মানে একই নাকি আলাদা? এটা বার করার জন্য আমরা আইডেন্টিটি একটা ক্যারেক্টারিস্টিক্স ফলো করি। সেটা আমি পরেও বলবো বলেছিলাম। ৩ নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের বিহেভিয়ার। সাপোজ একটা প্রাণী, আমি যদি বলি বিড়াল বা কুকুর। এদের বিহেভিয়ার কি? এদের বিহেভিয়ার হতে পারে এরা খাওয়া-দাওয়া, এটা একটা বিহেভিয়ার হতে পারে। ওকে? ঘুমানো একটা বিহেভিয়ার হতে পারে। মেইন কথা বিহেভিয়ার গুলাকে আমরা যদি ইংলিশের কথায় ভার্ব ও বলতে পারি। যা কাজ করে। এগুলাকে বলব আমি ভার্ব। তো বিহেভিয়ার অ্যাকচুয়ালি কি হয়? আমরা যেগুলো বলতে পারি ইংলিশে যেগুলো কাজ করে, এগুলোকে বলব বিহেভিয়ার। আর যদি প্রোগ্রামিং এর কথায় বলি সেটা হচ্ছে মেথড। আর স্টেট বলতে আমরা কি বুঝবো? ডাটা। আইডেন্টিটি বুঝতে বলব কি আমরা যখন আমরা ডিফারেন্স করতে পারবো অবজেক্টের মধ্যে। আর বিহেভিয়ার মানে কি? অ্যাকচুয়ালি মেথড। এবার আমরা দেখব যে মেথড জিনিসটা কি? ওকে? তো মেথড জিনিসটা আমরা যদি জানতে পারি, দেন আমরা আমাদের ক্লাসেস অ্যান্ড অবজেক্টস এর মধ্যে শুধু ডেটা ফিল্ড না, আমরা কিছু বিহেভিয়ার ফিল্ডও রাখতে পারবো। ওকে? তো মেথড কি? মেথড কত রকমের হয় মেথডটা কি একটু সেটা বলার আগে আমি বলি। মেথড হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি করব দেখো, মেথডকে কি বলা হয়? মেথডকে এক কথায় বলা হয় হচ্ছে ব্লক অফ একটা কোডের ব্লক। মানে কি? সাপোজ আমি একটা ব্লক নিলাম। এই ব্লকের মধ্যে কিছু কোডস লিখে দিলাম। এই কোডটাকে বলা হবে যদি আমি সেপারেট করে ব্লক অফ কোড লিখি, মানে একটা কোড লিখি, সেটাকে যদি আলাদা করে রাখি, এটাকে বলব আমি মেথড। ওকে? আচ্ছা এই ব্লক অফ কোড কিছু ইনপুট নেবে, প্রসেসিং করবে, আউটপুট দেবে। ওকে? সাপোজ ধরো আমি একটা নরমাল একটা প্রোগ্রাম দেখাই। সাপোজ আমি ক্লাস বানালাম একটা, প্রধান ক্লাস বানালাম। এখানে মেইন ফাংশন লিখি। তো সাপোজ আমি একটা কি বললাম যে ২ টো ভেরিয়েবল নিলাম। int a ইকুয়ালস টু ১০ আর b ইকুয়ালস টু 20 ওকে? আমি যখন এর মধ্যে অ্যাডিশন করব তখন কত আসবে আমার? int c ইকুয়ালস টু a প্লাস b এভাবে কি করব আমরা যোগ করব আর যোগ করে এটাকে প্রিন্ট করাই। এটা হচ্ছে কি এমন একটা কাজ করেছি বা একটা ভার্ব মানে কি একটা সামেশন করেছি। এবার সাপোজ আমাদেরকে বলা হলো কি ২ টো ডেটা দিয়ে করেছি। আমাকে ধরো বলা হলো আরো ২ টো ডেটা নিয়ে করতে। তখন আমি কি করব? তখন আবার ২ টো ভেরিয়েবল ডিক্লেয়ার করব। d ইকুয়ালস টু 30 e ইকুয়ালস টু 40 ওকে? আবার কি করব? f ইকুয়ালস টু আমি করব কি d প্লাস e দিয়ে আবার এখানে করব কি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন এখানে আসবো কি f তাহলে দেখো আমি দুটোর সামেশন এ আমি প্রিন্ট করাতে পারব। কিন্তু একটা জিনিস দেখছি কি আমি সেম টাইপের কাজ এখন বারবার রিপিটেশন করছি। তো যখন এরকম টাইপ আসবে যে সেম টাইপের কাজ আমি যখন বারবার রিপিটেশন করব, তখন আমরা কি ইউস করব? মেথডস। আচ্ছা মেথডসটা তোমাদের জাভাতে আরেকবার পড়ানো হবে ভালো করে। আমি এখানে জাস্ট উপস এর জন্য যতটুকু লাগবে সেটা বলছি। তোমরা জাভার প্লেলিস্টটা ফলো করো সেখানে মেথডস আরো ডিটেইলস এ বলা হবে। তো মেথড অ্যাকচুয়ালি কি? মেথড হচ্ছে একটা ব্লক অফ কোড। এটা কিছু ইনপুট নেবে, প্রসেসিং করবে অ্যান্ড আউটপুট। তো আমরা যে দেখছি এখানে বারবার সামেশন করতে হচ্ছে। সাপোজ এখানে আমি বললাম ২০ টা ভেরিয়েবল বা ২০ টা ডেটার সামেশন করো। তো আমাকে ২০ বার একই জিনিসকে লিখতে হবে। এবার ধরো এতে কি অসুবিধা হয়? কিছু সাপোজ আমি চেঞ্জেস করলাম। তো আমাকে ২০ টা জায়গায় চেঞ্জেস এই হেডেকটা দূর করার জন্য ইমপ্লিমেন্ট হলো মেথড। মেথড কি বলেছে? যেই সমস্ত অপারেশন গুলো বারবার রিপিটেশন হচ্ছে সেগুলোকে একটা ব্লক অফ কোড বা একটা আ স্ট্রাকচার এর মধ্যে তোমরা লিখে নাও। এটাকে বারবার ইউজ করো। মানে কি? আমরা এক জায়গায় কোড লিখব, বাদবাকি জায়গায় রিইউজ করব। ওকে?
এটা হচ্ছে কি মেথড। তাহলে মেথড অ্যাকচুয়ালি কি একটা ব্লক অফ কোড। এর কিছু ইনপুট নেবে আর কিছু আউটপুট দেবে। আউটপুট কি করে দেবে? এর আউটপুট একভাবেই দিতে পারবে সেটা হচ্ছে কি বাই ইউজিং রিটার্ন কিওয়ার্ড। যদি কিছু রিটার্ন করে, রিটার্নের মাধ্যমে কি হবে? আউটপুট সে দিতে পারবে। ওকে? আর যদি ইনপুট কার মাধ্যমে নিবে সেটা হচ্ছে প্যারামিটার বা আর্গুমেন্ট। এই দুটোর মাধ্যমে কি নেবে? সে ইনপুট নেবে এবং রিটার্নের মাধ্যমে সে কি করবে? কিছু আউটপুট পেস্ট করবে। ওকে? তো আমরা যদি একটা মেথড দেখি। তো দেখো, এই মেথডের অ্যাক্সেস স্পেসিফায়ার টা আমি এখন বলব না। নেক্সট কিছু ক্লাসে আমি তোমাদেরকে বলব অ্যাক্সেস স্পেসিফায়ার এর ব্যাপারে। ওকে? তো বাদবাকি জিনিসগুলো বলি। তো ১ম এ দেখো, তোমাকে যদি একটা ফাংশন বানাতে হয়, তো ফাংশনে একটা নাম বানাতে হয়। মেথডে একটা নাম দিতে হয়। সে নামটা কি? সে কোন কাজ করেছে, এই নামটা তোমাকে দিতে হয়। তার জন্য এখানে কি এসছে দেখো, সাম নামটা আসছে। সাম নাম কারণ এই মেথডটা অ্যাকচুয়ালি সাম করবে। দুটো নাম্বারকে নেবে দিয়ে সাম। এবারে দেখো, এই মেথডটা অ্যাকচুয়ালি কি করছে? আমি একটা সাম নামের মেথড করছি যেটা কি করবে? দুটো নাম্বার নেবে। তো যেহেতু দুটো নাম্বার দেবে তাই এর প্যারামিটার লিস্টে আমি কমা দিয়ে দুটো কিছু দিই। সাপোজ আমি সামের মধ্যে ১০ আর ২০ পাঠালাম। তো ১০ টা চলে আসবে A এর মধ্যে আর ২০ টা চলে আসবে B এর মধ্যে। দেন কি হবে? এর প্রসেসিং এর কাজ। দেখো ইনপুট কোথায় আসছে? ইনপুট আসছে আমাদের প্যারামিটার লিস্ট। আউটপুট কোথায় আসছে? রিটার্ন এর মাধ্যমে। সেটা কোথায় লিখবো? আমি মেথডের বডিতে লিখবো লাস্টের দিকে। আচ্ছা প্রসেসিং কি? প্রসেসিং আর আউটপুট মিলে লেখা হয় মেথড বডিতে। ওকে? তো এটা হচ্ছে একটা মেথডের রুল। সাপোজ একটা মেথড আছে। অ্যাক্সেস স্পেসিফায়ার টা আমি পরে বলব বললাম। সাপোজ আমি এখানে একটা জিনিস করলাম। ধরো আমি করলাম কি সাম। এটা কি নেবে? ১০ আর ২০ কে নেবে আর ৩০ আউটপুট দেবে। আমরা কি দেখতে পাচ্ছি? এটা দুটো ইন্টিজার কে নিচ্ছে আর একটা ইন্টিজার কে আউটপুটে দিচ্ছে। তো যেহেতু দুটো ইন্টিজার ইনপুটে নিচ্ছে তাই আমি এখানে ইন্ট আর ইন্ট বসিয়ে এখানে সাপোজ যদি ৩ টে ইন্টিজার নিতাম ৩ টে ইন্টিজার নিতাম। সাপোজ একটা ইন্টিজার নিলে একটা নিতাম। একটা ফ্লোট আর একটা স্ট্রিং নিলে এখানে ফ্লোট আর স্ট্রিং নিতাম। তো যা ইনপুট নিবে তার ডেটা টাইপ গুলো লিখতে হতো এখানে। আচ্ছা আউটপুটটা কি দিচ্ছে? আউটপুটটা কিন্তু ইন্টে দিচ্ছে। তার জন্য আমি রিটার্ন টাইপটা কিন্তু ইন্ট দিয়েছি। ওকে? এটা হচ্ছে কি আমরা রিটার্ন টাইপ, মেথড নেই, প্যারামিটার লিস্ট। তো আমি যদি আগের কোডটাকে ফরমেট করি একটু ভালো করে, তো দেখো আমি কি করব এখন? অ্যাক্সেস স্পেসিফায়ার টা বাদ দিতে বলেছি এটা একটু পরে পড়াবো। তো স্ট্যাটিক লিখলাম তো এরপরে আমাকে কি লিখতে হয়? রিটার্ন টাইপ। সিনট্যাক্সটা আমি যদি এখানে একটু ভালো করে লিখে দিই। এটা ১ম হচ্ছে কি? ১ম হচ্ছে রিটার্ন টাইপ। তারপরে কি লিখতে হয়? তোমাকে মেথডের নামটা লিখতে হবে। কি? প্যারেনথেসিস এর মধ্যে প্যারামিটার বা ইনপুট গুলোকে তার ডেটা টাইপ অনুযায়ী ভেরিয়েবল ক্রিয়েট করে রাখতে। তারপরে কার্লি ব্রেসেস ওপেনিং এন্ড ক্লোজিং এর মাধ্যমে তোমার এর ভিতরে থাকে কি? মেথডের বডিটা। ওকে? আর এর মধ্যে থাকে কি? রিটার্ন কিওয়ার্ড। ওকে? তো এবার যদি আমি মেথড তৈরি করতে চাই যেটা হচ্ছে কি? দুটো নাম্বারকে নেবে আর তার আউটপুট দিবে। তো আমি স্ট্যাটিকটা বললাম পরে বলব। এরপরে কি আমার মেইন জিনিস থাকবে? রিটার্ন টাইপ। দেখো রিটার্ন টাইপ কি হবে? দুটো নাম্বার নেবে, দুটো নাম্বারে আউটপুটটা দেবে। আউটপুটটা কি হবে? ইন্টিজারে হবে। তাই জন্য আমি এখানে লিখে দিলাম ইন্ট। এরপরে কি আসবে? মেথড। মেথড নেম সে যে কাজ করবে সেই নামটা আমাকে রাখতে হবে। তো যেহেতু এটা সাম করছে তার জন্য আমি এখানে দিলাম সাম। এবার দেখো প্যারামিটার লিস্ট। প্যারামিটারে কি দেব? আমি দুটো নাম্বার দেব। দুটো নাম্বার কি থাকবে? ইন্ট আর ইন্ট থাকবে। তার জন্য আমি এখানে ইন্ট আর ইন্ট লিখে দিলাম। এবার দেখো নাম্বারটা অ্যাকচুয়ালি তো স্টোর থাকতে হয় কোথাও। তার জন্য আমি এখানে ভেরিয়েবল নিয়ে নিলাম। ইন্ট a আর ইন্ট v। ওকে? এরপর এর ভিতরে আমি প্রসেসিং এর মেইন কাজগুলো করব। প্রসেসিং এর কাজ করব। কি করব? int c = a + b করব। তারপর কি করে দেব? রিটার্ন এর পরে যখন আমি যে ভেরিয়েবল বা ভ্যালু লিখব সেটা হয়ে যাবে কি আউটপুট দিয়ে দেবে। তো সাম অ্যাকচুয়ালি কি করছে? ১০ আর ২০ কে নিচ্ছে আর ৩০ কে আউটপুটে দিবে। তো যদি আমি তোমাদেরকে ভালো করে দেখাই, দেখো সাম অফ তুমি যদি করি ১০, ২০ আরেকটাকে জায়গায় কি করছি আমি? সাম অফ ৩০, ৪০ তো দেখো ১০ আর ২০ করছে সেটা এখন বাদ দিই। ১০ আর ২০ করছি সঙ্গে, সঙ্গে এই সামটা কল হয়েছে যে জায়গায় কল করছি এটাকে বলা হয় ফাংশন কলিং বা মেথড কলিং ও তোমরা বলতে পারো। আর এখানে যে আমি ডিফাইন করেছি ফাংশনটাকে, মেথডটাকে
এটাকে বলা হয় ফাংশন ডেফিনিশন বা মেথড ডেফিনিশনও তোমরা বলতে পারো। ওকে? তো আমি ফাংশনটা ডিফাইন করেছি এবং সেটাকে কল। উইথআউট ডেফিনিশন কিন্তু কলিং হয় না। বাট উইথআউট কলিং কিন্তু আমাদের ডেফিনিশন স্টিল থাকতে পারে। এবার যখন আমি কল করেছি দেখো সঙ্গে আমার কত আউটপুট চলে আসবে? ৩০ আউটপুট চলে আসবে। কারণটা কি? খামের মধ্যে ১০ আর ২০ কে পাঠিয়ে দিলাম। ১০ টাকে এর মধ্যে পুশ করে দিলাম। আর ২০ টাকে হচ্ছে বি এর মধ্যে পুশ করে দিলাম। এরপরে সি এর মধ্যে ১০ প্লাস ২০ টাকা স্টোর করলাম যেটা হচ্ছে ৩০ সেটাকে রিটার্ন করে দিলাম। এভাবে কি হয়? মেথডের কাজ হয়। এবারে দেখো আমি এক জায়গায় লিখেছি প্রসেসিং এর কাজ। বারবার জায়গায় ইনপুট করতে পারবো। ডেটাগুলো আলাদা। সাপোজ আমি ৩০ আর ৪০ এর মধ্যে চাইছি। তো দেখো আমাকে তাহলে কি ১০ আর ২০ এর আউটপুট দিচ্ছে ৩০, ৩০ আর ৪০ এর দিচ্ছে ৭০। সাপোজ আর এটা আমি যদি ২০ বার লিখতে চাই তাহলে আমি কি দেব? ২০ বার জাস্ট এটাকে কল করব। তাহলে কি হয়ে যাবে? আমার কোডটা বারবার ইউজ হতে থাকবে। এটার সুবিধা হচ্ছে সাপোজ আমি এখন অ্যাডিশন এর বদলে মাইনাস চাই। আগে যদি আমি ২০ বার এটাকে লিখতাম এই লাইনটাকে, আমাকে ২০ টা জায়গায় a প্লাস b এর জায়গায় a মাইনাস b লিখতে হতো। বাট যেহেতু আমি এক জায়গায় লিখছি তার জন্য কি এক জায়গায় আমি যদি লিখি সে জায়গা থেকে সব রিফ্লেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে কি মেথড ব্যবহার করার সুবিধা। মেথডের ব্যাপারে আরো আমি বলব জাভার প্লেলিস্টে আরো বলা হবে তোমাদেরকে মেথডস এর ব্যাপারে কি করে আরো ভালোভাবে মেথডস ক্রিয়েট করা যায়। আমি জাস্ট উপস এর পয়েন্টের ভিত্তিতে আমি মেথডস এর ব্যাপারটা একটু বললাম। আচ্ছা মেথডস কিন্তু ২ রকমের হয়। দেখো মেথডস হচ্ছে মেইনলি ২ রকমের হয়। একটা হচ্ছে প্রি ডিফাইন্ড একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। প্রি ডিফাইন্ড মানে কি তোমরা যে ফাংশনটা ইউজ করো এটা হচ্ছে প্রিন্ট এর ক্ষেত্রে। এটা হচ্ছে কি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন। ওকে? তো এই প্রিন্টলনটা হচ্ছে কি একটা প্রি ডিফাইন্ড ফাংশন যেটা জাভাতে আগে থেকে লেখা আছে। আগে থেকে ডিফাইন করা আছে। প্রি ডিফাইন মানে কি আগে থেকে ডিফাইন করা আছে। যার কাজ হচ্ছে এর মধ্যে যা লিখবে সেটাকে প্রিন্ট করা। ওকে? সিস্টেম ডট আউট কেন লেখা হয়? সিস্টেম হচ্ছে একটা ক্লাস বা স্ট্যাটিক ক্লাসও তুমি বলতে পারো। ক্লাস। সরি স্ট্যাটিক ক্লাস লেখা ঠিক উচিত নয়। ক্লাস। আচ্ছা আউটটা কি? আউটটা হচ্ছে এই সিস্টেমের মধ্যে থাকা একটা স্ট্যাটিক অবজেক্ট। আর অবজেক্ট এটা হচ্ছে প্রিন্ট স্ট্রিমের অবজেক্ট। এগুলো তোমাদের পরীক্ষায় পড়তে পারে তাই আমি বলে দিলাম। ওকে? তো সিস্টেম হচ্ছে কি একটা ক্লাস। আর এই ক্লাসের মধ্যে একটা স্ট্যাটিক অবজেক্ট ডিক্লেয়ার করা আছে যেটা হচ্ছে কি আউট। এটা কার মধ্যে থাকে? প্রিন্ট স্ট্রিমের মধ্যে। আমি যদি তোমাদেরকে স্ট্রাকচারটা দেখাই সেটা হচ্ছে কি এভাবে লেখা থাকে। ক্লাস সিস্টেম এর মধ্যে অনেক কিছু ডিফাইন করা থাকে। তার মধ্যে একটা লেখা আছে কি স্ট্যাটিক প্রিন্ট স্ট্রিম। তো এর জন্য কি সিস্টেম ডট আউট ডট করলেই কিন্তু আমরা এই আউট ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারি। এই আউট এর মধ্যে অ্যাকচুয়ালি প্রিন্টলনটা ডিফাইন্ড আছে। প্রিন্ট স্ট্রিম ক্লাসের মধ্যে। তো আমরা যদি প্রিন্ট স্ট্রিম ক্লাসটা দেখি তার একটা বিহেভিয়ার হচ্ছে কি এই প্রিন্টলন। ওকে? এটা হচ্ছে কি প্রিডিফাইন্ড। এছাড়া অনেক প্রিডিফাইন্ড ফাংশন আছে যেমন ম্যাথের মধ্যে থাকে পাও, ওকে? পাওয়ার ফাংশন, স্কয়ার রুট। আচ্ছা ইউজার ডিফাইন্ড মানে কি? যেরকম আমরা ইউজ করলাম একটা সামেশন এর প্রজেক্ট বানালাম। মানে কি প্রোগ্রামার নিজস্ব ইউজের জন্য ডিফাইন করবে। ইউজ এবার এটা ২ রকম হতে পারে। একটা হচ্ছে ইনস্ট্যান্স মেথড আর একটা থাকে স্ট্যাটিক মেথড। যেসব মেথডস এ স্ট্যাটিক জিনিসটা লেখা থাকবে সেটা কি হয়ে যায়? স্ট্যাটিক মেথড বা ক্লাস মেথড। যেসব মেথডে স্ট্যাটিক লেখা থাকবে না সেগুলোকে বলা হয় কি ইনস্ট্যান্স মেথড। আমি যখন স্ট্যাটিক কিওয়ার্ড পড়াবো তখন তোমাদেরকে এই ব্যাপারে আরো বলব। ওকে? তো এটা হচ্ছে মেথডস এর ব্যাপারে আমি হালকা বললাম। নেক্সট যতবার আমরা ইউজ করব মেথড জিনিসটা ততবার আমি বলতে থাকবো। টিল দেন এখন অব্দি থাকলো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে সেখানে জয়েন করে। থ্যাংক ইউ।